সিএনজি যাতে দিল না, সিএনজি দিতে দিল না, সিএনজি আমরা মাঝপথে আসি না, মা দিল সিএনজি যাতে দিচ্ছে না। আমরা এখন পাবনায় যাবোটা কি করে? সরকারি চাকরিজীবী, আজকে ছুটি নিয়েছি, আগামীকালকে ছেলেমেয়ে আসছিলাম, আগামীকাল অফিস আমাকে ধরতেই হবে। এখন গেলে আমাকে রাত 10টা বাজবে, তাহলে এখানে যদি আমি নামে এখান থেকে আমি কিভাবে আমি টেকনিক্যাল মোড় যাই? আমি কিভাবে এখন যাব? এইখান থেকে আমি কিভাবে টেকনিক্যাল মোড় যাব? এখন সিএনজি না পেলে তো আমরা আসতাম না, সিএনজি না আসলে তো আমি বাড়ি থেকে আসতাম না, আমি যেভাবেই হোক যাওয়ার ব্যবস্থা করতাম। কিন্তু এখন আমি এখান থেকে কিভাবে যাই? এখন এখান থেকে যাওয়ার পর আমার কোনো ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না। আমি তো এভাবে কখনো রাস্তায় তো আমি নামিনি কখনো। All Time Roma. Taste it, love it. অসুবিধা সুবিধা সবারই আছে পৃথিবীতে, দাবি দেওয়া থাকতেই পারে, তাদের আলাপ আলোচনার মধ্যে করতে হবে তো এটা রাষ্ট্রের কাছে। ইমার্জেন্সি রোগী আছে, মানে হসপিটাল যাবে, তাদের গাড়ি ছাড়া হবে, আর যারা রোগী নাই তাদের গাড়ি আটকানো হবে। কেন সবাইকে বলা হয়েছে গাড়ি বন্ধ রাখা হবে না, যাত্রীদের জন্য আমরা অন্য ব্যবস্থা করে দিচ্ছি। যারা যে গাড়ি আসবে, যাত্রী অসুস্থ রোগী, তাদেরকে ছাড়ানো হবে। এখন আপনি শোনেন, আমিও শুনি, আপনার দাবি আমার দাবি এক দাবি, আমরা আমার সন্ধানী সভাপতি আমার লিডার আমি তো সিদ্ধেশ্বরী যাবো, সিদ্ধেশ্বরী, আমি হসপিটাল থেকে আসছি। হ্যাঁ, এটা তো সমস্যা, এত সমস্যা তো পড়ছি। এখন তো আমি তো আর জানি না আজকে যে হরতাল বা সিঞ্জির, এটা আমাদের ইয়া নাই। আমি তো গ্রাম থেকে আসছি, আইসা মনে করেন আজকে বাসার থেকে আসছি, ড্রপ দিয়ে গেছে, এইভাবে গেছি।